আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দু একটা কথা বলবো। অ্যাকচুয়াল এতদিন অনেক মোবাইলে অনেক রকম অনেক কথা শুনে এসেছি। তো আজকে আমি ভাবলাম যে আমার দু একটা কথা না বললেই নয়। ব্যাপারটা হচ্ছে আমি একটা অন্য দিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আগে যখন লক্ষ্মীর ভান্ডার পেতাম, মানে আমার কথা বলছি, আমি লক্ষ্মীর ভান্ডারটা পেতে শুরু করেছি ধরুন এই যবে সরকার গেল তার হয়তো ঠিক 4-5 মাস আগের থেকে। মানে আমি প্রথমে অ্যাপ্লাই করিনি, আমার হাজব্যান্ড বলেছিল দরকার কি, যাদের দরকার তারা এটা অ্যাপ্লাই করছে। তো আমি কিন্তু প্রথমে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করিনি, সত্যি কথা বলতে। অ্যাপ্লাই করেছি ওই 4-5 মাস আগে, মানে জবের থেকে ওরা দেওয়া শেষ করলো তার 4-5 মাস আগের থেকে। মানে আমি 1,500 টাকা থেকে পাওয়া শুরু করেছি, 500 বা 1000 যখন ওরা যে স্লটে দিয়েছে সেই স্লটগুলো কিন্তু আমি পাইনি। হ্যাঁ, এই সূত্রে আমি বলে রাখি যে আমার হাজব্যান্ড কিন্তু স্কুল টিচার, ঠিক আছে। তো সেই সূত্রে আমি অ্যাপ্লাই করিনি। তো আমি দেখলাম আশেপাশে অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তাদের বউরাও পাচ্ছে। তখন আমি ভাবলাম যে তারা যখন পেতে পারে আমার না পাওয়ার কি আছে। তো তারপরে গিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করেছিলাম, তার আগে আমি আমার কাউন্সিলের সাথে কথা বলেছিলাম আমাদের, যে আমি কি অ্যাপ্লাই করতে পারবো, আমার স্বামী কিন্তু স্কুল টিচার। তা উনি আমাকে বললেন যে আপনি তো স্কুল টিচার বা আপনি তো কিছু করেন না, তাহলে আপনি নাই করতে, মানে আপনার না করার কি আছে। আর আমাদের এই তল্লাটে বোধহয় আপনি একমাত্র যে বোধহয় এখনো অ্যাপ্লাই করেননি। বললাম ও বাবা, এরকম নাকি। তো যাই হোক, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করারও বহু মাস বাদে আমি পেয়েছি। তো তারপরে যখন এরা অন্নপূর্ণা ভান্ডার দেবে বললো, আর তারপরে বললো যাদের লক্ষ্মীর ভান্ডার ছিল তাদের আর কিচ্ছু করতে হবে না, তাদের ওই ওই হিসাবেই চলে আসবে। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতো সেই হিসাবেই তারা অন্নপূর্ণা পাবে, তাদের আর নতুন কিচ্ছু করতে হবে না। তাহলে ঠিক আছে, করতে হবে না। তারপরে আবার শুনলাম নাকি তারা বললো একটা 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। আবার মোবাইলে তো এক একজন বলছে যে বছরে 36,000 টাকা দেবে, 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারবে না, মানে এতই তাদের অলসতা। তো ঠিক আছে, এবার এই ফর্ম ফিল আপের কথাতে আসি। প্রথমে আমি শুনছিলাম তখন যে মিউনিসিপ্যালিটিতে প্রচুর নাকি ভিড় হচ্ছে। তো সাইবার ক্যাফে থেকে ফর্ম তুলে ফিল আপ করলেও নাকি হয়ে যাচ্ছে। তো আমি সাইবার ক্যাফে থেকে প্রথমে অফলাইনে যে একটা ওরা মানে কত পাতার বেশ একটা ফর্ম দিল আমাকে, বেশ মোটা কাগজের, আমার পাতার সংখ্যাটা মনে নেই। দাম নিল 36 টাকা আমার থেকে। তো ঠিক আছে, আমি বাড়িতে এসে ওগুলো ফিল আপ করলাম, সেই মতো এক গাদা জেরক্স করতে হলো। সেই জেরক্সে তো এক গাদা টাকা গেল, মানে 36 টাকা গেল, আবার এক গাদা জেরক্স করলাম সেগুলো টাকা গেল। যাই হোক, তারপরে আবার শুনলাম যে এই রকম নাকি সাইবার ক্যাফে থেকে ফর্ম নিয়ে করলে হবে না, মিউনিসিপ্যালিটি বা ব্লক অফিস থেকে ফর্ম নিতে হবে, যেটার মধ্যে এরকম পশ্চিমবঙ্গ সরকারের একটা এরকম জলছবি করে লেখা আছে, সেই ফর্ম না হলে নাকি গ্রাহ্য হবে না। তো সেই কথা মতো তারপরে গেলাম মিউনিসিপ্যালিটিতে, বিশাল লাইন। এবারে সেই লাইনে দাঁড়িয়ে ফর্ম তুললাম, ফর্ম তুলে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তো সেটাও ফিল আপ করা হলো। ফিল আপ করে সেই মতো আবার কাগজপত্র রেডি করা হলো, জমা দেবো বলে জেরক্স। তারপরে শুনলাম আবার বলছে যে অনলাইনে যারা এরকম অফলাইনে যারা দিচ্ছে তাদেরটা নাকি অতটা গ্রাহ্য হচ্ছে না, অনলাইনে যে করছে তাদেরটা নাকি ভালো গ্রাহ্য হচ্ছে। তখন এই দুরকম ফর্ম রেখে দিলাম বাড়িতে, রেখে আবার অনলাইনে গেলাম সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে। তারা তো ফর্ম ফিল আপ করে দিচ্ছে, মানে মানে তাদের কোনো ফর্মের ব্যাপার নেই, ওই ফর্ম্যাটেই তারা ফিল আপ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আমাদের যেহেতু 5 জনের ফ্যামিলি, তো আমাদের 5 জনের হিসাবে নিলে হচ্ছে 50 টাকা করে, 225 টাকা। আর ওই ফর্মটা যেটা আমার সাবমিটেড হয়েছে সেটা বের করে দিল আমাকে একটা প্রিন্ট আউট, সেটার জন্য 10 টাকা নিল। এবার আমি তো আবার খুব সাবধানী, তো ভাবলাম যে এটা তো আমার 60 বছর অবধি লাগবে, তো আমি আবার ওই কাগজটা ল্যামিনেশন করে নিলাম, যে এতদিন অবধি থাকবে, যদি ছিঁড়ে টিড়ে যায় কখন কি দরকার লাগে, সরকারি জিনিস। ল্যামিনেট করে রাখলাম, ল্যামিনেটের জন্য নিল 20 টাকা। তাহলে ভাবো যে আমার অকাজে কতগুলো টাকা গেল। ওখানে 36 টাকা দিয়ে ফর্ম তুললাম, তার জন্য এতগুলো জেরক্স করলাম, আবার সাইবার ক্যাফেতে 250 টাকা দিয়ে ফিল আপ করলাম, তো তারপরে আমি এই প্রিন্ট আউট নিল, ল্যামিনেশন নিল, এই টাকাগুলো আমাকে দিতে হলো। তা আমি ভাবলাম ঠিক আছে, আমি যদি 3,000 টাকা পাই, এই টাকা দিতে 250, 300, 350 টাকা দিতে কোনো যায় আসবে না। তো তারপরে শুনছি যারা বলছে যে যারা সরকারি চাকরি করে তাদের বউরা পাবে না। আমি অন্য আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার আরও আছে, তাদের কথা বলছি না। আমি যেহেতু নিজে স্কুল টিচারের বউ, সেই হিসাবে আমি কথাটা বলছি। তো তারা বলল যে সরকারি চাকরি করে যারা, তাদের বউরা নাকি পাবে না। মানে সরকারি চাকরি করে যারা, তাদের বিশাল টাকা, ওই জন্য তাদের আর কিছু টাকা পয়সা দরকার নেই। তো যাই হোক, অলরেডি তো বিশাল টাকা বলে আমাদের এতগুলো টাকা তো মার্চ চলে গেল অলরেডি,
সেটার কথা বাদই দিলাম, বিশাল টাকা। তো যাই হোক, হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এই যে সরকার যে ডিএফিএ গুলো দিচ্ছে, তো আমাদের যারা স্কুল টিচার, আমাদের হাজবেন্ডরা, তারা তো গ্র্যান্ড ইন ডেট, ফলে তারা কিন্তু এই ডিএর যে একটা পোর্শন সরকারে আসার পর দিয়েছে, এই আমরা কিন্তু স্কুল টিচাররা কিন্তু সেই টাকাটা পাইনি। ঠিক আছে, ইভেন আমার শ্বশুরমশাই স্কুল টিচার ছিলেন, আমার শাশুড়ি মা এখন তার ফ্যামিলি পেনশন পান, ফলে আমার শাশুড়ি মাও কিন্তু সেই টাকাটা পাননি। তাহলে আমরা কোথা থেকে, মানে কোনো দিক থেকেই কিছু পেলাম না। মানে এখন বলছে সরকারি চাকরির হাজবেন্ড যদি সরকারি চাকরি করে তা পেলাম না, তাহলে আমরা যদি সরকারি চাকরি আমাদের হবে, তাহলে আমাদের ডিএ পোর্শনটা আগেরটা দিল না কেন? তখন আমাদের গ্যারান্টি ডেট বলে আলাদা করে রাখছে, আবার এক্ষেত্রে আবার সরকারি চাকরির বউদের দেবে না, মানে তোমরা নিজের সুবিধা মতো বেশ একটা দুটো ভাগ করে নিচ্ছ, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর একটা কথা, সরকারি চাকরি তো করে আমার হাজবেন্ড, আমি কি করি? আমি তো গৃহবধূ, আমাকে আমার হাজবেন্ড হাত খরচা দেয়, তো সেটা চলে। এবার আমার কথা আমি বলছি না, আমার মতো অনেক আছে, আমাকে নয় হাত খরচা দেয়, এরকম অনেক আছে যাদের কিন্তু, তাদের কোনো কিন্তু বর সরকারি চাকরি করুক কি শ্বশুর সরকারি চাকরি করুক, তাদের কিন্তু বউদের কিছু দেয় না, বলে বাড়িতে থাকো, খাওয়া পড়া পাচ্ছ, এটাই অনেক, আবার হাত খরচা নিয়ে তোমাদের কি হবে? তো তারা যদি পেত, তো তাদের তো একটু মানে নিজস্ব কিছু সকাল্লাদ, বা ধরো নিজস্ব সকাল্লাদ বাদ দিলাম, মানে তাদের একটু বাবা মার কোনো সকাল্লাদ তো তারাও ইচ্ছা করে যে একটু পূরণ করতে হয়, সেই টাকাটা দিয়ে একটু তাদের বাবা মারও কিছু একটু সকাল্লাদ পূরণ করতো, বা তার ছেলে মেয়ে, তো তাদের একটা তাহলে নিজের ভালো লাগতো যে সবই তো আমার হাজবেন্ড দেয়, তো আমি যদি আমার ছেলে মেয়েকে একটু নিজের টাকায় কিছু দিতে পারি, তাহলে তো আমার ভালো লাগে। মানে সরকারি চাকরি হলে জানি মানে আমরা জানি সরকারি চাকরিদের বিয়ে করে মনে জানি কি বড় অপরাধ করে ফেলেছি, এমন একটা ব্যাপার। হ্যাঁ, আমি তো আমার মাকে বোধহয় সেদিনকে বলছিলাম, মা কেন যে আমাকে সরকারি চাকরি থেকে বিয়ে দিতে গেলে, মানে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, তবে এটাও ঠিক যে যতদিন আমরা কোনো ভাতা পাইনি, ধরো এই তৃণমূল সরকার আসার পর থেকে তো এই ভাতাগুলো চালু করেছিল, তার আগে তো আমাদের কোনো, আমাদের দেশে ভাতার কোনো ব্যাপার ছিল না, তো তখন কি আমাদের সংসার চলতো না? ঠিকই চলতো। কিন্তু যখন সরকার ঘোষণা করলো যে মানে এই টাকাটা দেওয়া হবে, তখন সবাই আমরা একটা আশায় বুক বেঁধেছিলাম যে ঠিক আছে, এই টাকাটা আমরা পাবো, আমাদের একটা কিছু একটা আমরা করতে পারবো, বা আমরা একটু এক্সট্রা কিছু জমাতে পারবো। তো সরকার আসার আগে তো অনেক রকম কথা টথা বলে আসলো, তো তারপর আসার পর তো একদম 360 ডিগ্রি পাল্টি খেয়ে গেল। কারণ এই কথাগুলো তো ওরা ভোটের আগে বলেনি যে সরকারি কর্মী থাকলে পাবে না, হ্যান ত্যান, বলেছিল যে যাদের লক্ষ্মীর ভান্ডার থাকবে তারাই পাবে। ও আর একটা কথা, আমার লক্ষ্মীর ভান্ডার ছিল একটা অ্যাকাউন্টে, ঠিক আছে, তো আমার আবার ডিভিডি লিঙ্ক চেঞ্জ করে, কারণ এরা ডিভিডি লিঙ্কে বলেছে টাকা দেবে, আবার ডিভিডি লিঙ্ক ছিল আমার আবার একটা অন্য অ্যাকাউন্টে, তো আমার আবার সেক্ষেত্রে আবার আমাকে মানে এই ব্যাংক থেকে যে ব্যাংকে আমার ডিভিডি লিঙ্ক ছিল সেই ব্যাংকে আমাকে ট্রান্সফার করতে হলো, সেক্ষেত্রেও আমাকে কিছুটা টাকা ব্যয় করতে হলো। তো আমি যদি আগে থেকেই জানতাম যে আমি কিছু পাবো না সরকারের তরফ থেকে, তাহলে আমার এত জায়গায় লাইন দেওয়া, এত ফর্ম ফিল আপ করা, এত জেরক্স করা, তারপরে এত এখানে ওখানে টাকা দেওয়া, আমার তো কোনো দরকার ছিল না এই আজারে খরচগুলো করার। তুমি আমাকে কিছু দেবে না, উপরন্তু মানে একটা রাখলে, মানে একটা লোভ দেখিয়ে রাখলে, আর তার জন্য আমি এতগুলো টাকা খরচ করে ফেললাম। আমার তো এই টাকাগুলো খরচ করার কোনো দরকার ছিল না। কি তোমরাই বলো, আমি কি কিছু ভুল বললাম? এই টাকাগুলো তো আমার তো দরকার ছিল না খরচ করার। আমি যদি প্রথমেই জেনে আসতাম যে আমরা পাবো না, সরকারি কর্মীর ওয়াইফরা পাবে না, তাহলে আমরা সেই হিসাবে আমরা সেই রকমই ভাবেই থাকতাম, আমরা এত লাইন দেওয়া এত খরচ করা এই দিকেই যেতাম না। মানে এটাই আমার একটু খারাপ লেগেছে যে একরকম বলে আরেক রকম কেন করল ফর্মটা। মানে বিগত বোধহয় 10-15 দিন ধরে আমি একই রকম দেখছি আমার স্ট্যাটাসে যে সাবমিটেড হয়ে আন্ডার এনকোয়ারি হয়ে গেছে। তা তোরা যখন দিবিই না আমাদের টাকা পয়সা, তা সেটা রিজেক্টেড করে দে। তোরা কেন এনকোয়ারি করে সাবমিটেড করে রেখেছিস? তোরা যখন পেপারে, বর্তমান পেপারে দেখেছি, আমি বলেই দিয়েছে যে সরকারি কর্মীরা পাবে না, সরকারি কর্মী বউরা, তাহলে তোরা তাহলে এটা রিজেক্টেড করে দে। তাহলে তোরা কেন আন্ডার প্রসেস আন্ডার এনকোয়ারি রেখেছিস? আর আরেকটাও কথা বলি, ওরা বলেছে কারুর বাড়িতে যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তারা পাবে না। আমার হাজবেন্ড কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, কারণ আমার হাজবেন্ডের অতটাও মাইনে না যে সে ইনকাম ট্যাক্স দেয়। তাহলে আমি সেই ক্ষেত্রে সেটাও আমি আমার আমার দিক থেকে একটা প্লাস পয়েন্ট পাওয়ার মতো, তাহলে সেক্ষেত্রেও আমি বঞ্চিত হলাম। কথা, আজকে আমাদের বাড়িতে ওই ডেঙ্গু সচেতনতা থেকে যে মহিলারা আসেন, ওনারা এসেছিলেন, ওনারা এসে এরকম ডেঙ্গুর থেকে সই টই করে নিয়ে যায়, তা একটা কাগজ থাকে, তা আমাকে বললো যে কাগজটা আছে দিদি ভাই, ওটা দিন সই করে দিই। বললাম কাগজ দিয়ে কী হবে, কেউ তো আসে না দেখতে। তখন বলছে না, এবার আসবে, ভেরিফিকেশনে আসবে। বললাম ও আচ্ছা, কিসের জন্য? বলছে যে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ভেরিফিকেশনে নাকি বাড়ি বাড়ি আসবে, যারা পেয়ে গেছে তো পেয়ে গেছে, আর যারা পায়নি তাদের জন্য ভেরিফিকেশনে আবার আসবে। বললাম যে ও আচ্ছা, ভেরিফিকেশন আসবে, আমি তো ভেবেছিলাম বোধহয় আসবেই না, কারণ আমাকে এই যে ফর্ম ফিল আপ করেছি বলেছিল ফোন আসবে, হ্যান আসবে, ত্যান আসবে, আমার কিন্তু কোনো রকম কিছুই আসেনি। আমার এই কটা বলার জন্যই, মানে এই কটা কথা বলার জন্যই আমি ভিডিওটা করলাম যে
মানে বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম দেখি, তো এই বলছে যাদের আন্ডার এনকোয়ারি, আবার আজকে আরেকটা কিসে দেখলাম আন্ডার এনকোয়ারি তারাও নাকি আবার পাবে। তো আমি আর কোনো কিছু ভরসা করছি না, কারণ একবার যখন মোবাইলে অনেক রকম অনেক কিছু বলে, কারণ মোবাইলের কথা অতটা সত্য মিথ্যা জানি না, আসল কথা আমি পেপার ধরি, পেপারে যখন একবার বলে দিয়েছে যে সরকারি কর্মীরা পাবে না, তো আমি সেটাই ধরে নিয়েছি যে আমরা আর পাচ্ছি না। কিন্তু আমার এটাই বক্তব্য, আমরা যখন পাবোই না, তাহলে আমাদের স্ট্যাটাসটা আন্ডার এনকোয়ারি রেখেছো কেন? তোমরা রিজেক্টেড করে দাও। আন্ডার এনকোয়ারি রেখেছো বলেই তো আমাদের মনটা ছুকছুক করছে, 3-4 দিন বাদে বাদে গিয়ে একবার করে স্ট্যাটাস চেক করছি, যে কি দেখি প্রোগ্রেস হলো, কি দেখি প্রোগ্রেস হলো। এটা তো ঠিক না। তোমরা যখন দেবে না, তোমরা করে দাও, রিজেক্টেড করে দাও, তাহলেই তো ঝামেলা মিটে গেল। আর সরকারি কর্মীরা, মানে আমার হাজবেন্ডরাই শুধু ভোট দিক এবার থেকে, তাদের বউদের ভোটের তোমার দরকার নেই। আমরাও তোমাদের ভোট দেব কষ্ট করে, কিন্তু তারপর তোমরা আমাদের জন্য একটা প্রতিশ্রুতি দেবে, তারপর সেই প্রতিশ্রুতিটা রাখতে পারবে না, তা আমরা রোদে জলে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভোট দেবো? তাই না? আমি কি কিছু ভুল বললাম? তোমরা আমাকে একটু জানাও, যে আমি যদি কিছু ভুল বলি কোনো বক্তব্য, তাহলে তোমরা আমাকে জানাও যে রুম্পা তুমি এটা ভুল বলেছো, এটা ঠিক নয়। আমি তাহলে সেটা সংশোধন করার চেষ্টা করবো। কিন্তু অনেক দিন ধরে অনেক রকম কথা শুনে আসছি, তো মোবাইলে দেখে আসছি, হ্যান করছি, মানে আমার ঠিক ভালো লাগছে না জিনিসগুলো। তাই ভাবলাম যে আমি একটু আমার যে কয়েকটা মনে কথা আছে, আমি একটু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সেই কথাগুলো বলি। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।